দুধের স্বরে ভরা মজাদার বিয়ে বাড়ির পায়েসের একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা তৈরি করতে খুব বেশি একটা উপকরণ লাগে না, কিন্তু খেতে হয় অসম্ভব মজার। আর পায়েস তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি একটা প্যানে 1 লিটার পানি দিয়েছি। পরবর্তীতে আরো পানি অ্যাড করতে হবে। এরপর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা মেজারমেন্ট কাপের 1.5 কাপ সুগন্ধি চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি পায়েসের টেস্ট ভালো আনার জন্য খুব ভালো মানের একটা পোলার চাল অথবা সুগন্ধি চাল ব্যবহার করতে হবে। সুগন্ধি চাল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। পায়েসের একটাই নিয়ম, শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে, কারণ পায়েস রান্না করতে তলানিতে খুব তাড়াতাড়ি ধরে যায়। চালটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসলে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 3টা এলাচি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। আবারও নেড়েচেড়ে ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে আবারও সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন একটু রাইসটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপের মতো খেজুরের গুড় দিয়েছি। আর খেজুরের গুড়টা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে পায়েসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। এরপর আমি এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পায়েসের মিষ্টিটা ব্যালেন্স হবে না। আবারও অনবরত নেড়েই যাচ্ছি। মোটামুটি দেখা যাচ্ছে এই পর্যায়ে আমার রাইসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পায়েসের মধ্যে আমি কোনো রকম লিকুইড দুধ ব্যবহার করছি না। আমি সম্পূর্ণ পায়েসটা পাউডার দুধ দিয়ে রান্না করব, তাহলে টেস্টটা খুব বেশি ভালো আসবে। আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছি। 1.5 কাপ চালের জন্য আমি এখানে 500 গ্রামের একটা ফুল ক্রিম মিল্ক পাউডারের প্যাকেট ইউজ করেছি। যদি দুধের স্বরে ভরা হুবহু বিয়ে বাড়ির মতো মজাদার ক্রিমি টেক্সচারের পায়েস খেতে চান, তাহলে কিন্তু কিপটামি করা যাবে না। 1.5 কাপ চালের জন্য আমি এখানে 500 গ্রামের ফুল একটা প্যাকেট পাউডার দুধ 1 লিটার পানির মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা ভালোভাবে মেশাতে হবে যেন কোনো রকম দলা না থাকে। মেশানো হয়ে গেলে আমি এখন দুধের মিশ্রণটা রাইসের সাথে দিয়ে দেব। এক হাত দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো এবং আরেক হাতে আমি আস্তে আস্তে দুধের মিশ্রণটা অ্যাড করে দেব। দুধ দেওয়ার পর খুব তাড়াতাড়ি তলানিতে লেগে যায়। এখন থেকে কোনোভাবেই পায়েস নাড়ানো স্টপ করা যাবে না, একটু পরপর নেড়ে দিতে হবে। আর অনবরত নাড়লে অনেক বেশি ভালো, কারণ এই পর্যায়ে খুব তাড়াতাড়ি তলানিতে ধরে যায়। এখন ঢাকনা দিয়ে 1 হতে 2 মিনিট পরপর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দেব। এভাবে করে সম্পূর্ণ রাইসটা যদি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সে পর্যন্ত নাড়তে থাকবো। এখন আমি 1/4 কাপ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। আমি একটু টেস্টের জন্যই দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। খুব ভালো করে কনডেন্স মিল্ক দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর 5 মিনিট আমি এভাবে অনবরত নাড়ার পর যখন মোটামুটি আমার পায়েসটা হয়ে এসছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি এবং 5-6 ফোঁটা দিয়ে দিলাম কেওড়া জল। কেওড়া জলটা অবশ্যই দিতে হবে। কেওড়া জল দেওয়ার পরেই কিন্তু মূলত বিয়ে বাড়ির শাহী ফিরনির একটা ফ্লেভার আসে। সব শেষে নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে জাফরান। জাফরান দিলে খুব শাহী একটা টেস্ট আসে, কালারটাও পায়েসের অনেক বেশি সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছেন পায়েসের টেক্সচারটা ঠিক এমন থাকবে, খুব বেশি ঘন করে ফেলা যাবে না, কারণ চুলা থেকে নামানোর পর পায়েসটা আরো বেশি ঘন হয়ে আসবে। সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাঠবাদাম কুচি, পেস্তা বাদাম কুচি এবং সামান্য পরিমাণ চাইলে কাজু বাদামও দিতে পারেন। পায়েসের ঘনত্বটা ঠিক এমন থাকবে। সে পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রেখে দেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার পায়েসটা উপরে খুব সুন্দর সর বসেছে। এটা খেতে যে এত বেশি মজার, প্রত্যেকটা বাইটে বাইটে আপনি এখানে দুধের স্বর পাবেন। আর খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়। আপনারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন। আর আমি যে পরিমাণ রান্না করছি সে পরিমাণে 20 থেকে 25 জন অনায়াসে খেতে পারে। এটা গরম অবস্থায় একটু নরম থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঘন হয়ে যাবে। তাই একটু লিকুইড থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নেওয়ার চেষ্টা করবেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। সবশেষে আমি একটা সার্ভিসিং ডিশে পায়েসটা নিয়ে সেখানে বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এবং জাফরানও দিয়ে দিয়েছি। আসলে জাফরান ছাড়া পায়েসের রেসিপি কমপ্লিট হয় না আমার মনে হয়,
কারণ জাফরানের একটা স্মেল যেটা পায়েসের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেয়। পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করে আসুন আর আমার ফেসবুক পেজটা ফলো করে দেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।